ধন্যবাদ। আপনারা জানেন যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছিল, এটিকে কেন্দ্র করে আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতের বিএসএফ বাহিনী বাংলাদেশের অনেক লোককে পুশিন করেছে। এরই ধারাবাহিকতায় আপনারা জানেন যে মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী বিভিন্ন জায়গা দিয়ে বিএসএফ এখন পর্যন্ত 132 জন লোককে পুশিন করেছে। আপনাদেরকে আমরা জানিয়ে রাখছি যে বিগত কয়েকদিনে শুধুমাত্র মৌলভীবাজার জেলার জুড়ি, বড়লেখা এবং বিয়ানীবাজার যে সীমান্তবর্তী এরিয়া রয়েছে, এই এরিয়ার মধ্য থেকে বিভিন্ন পাহাড় এবং জঙ্গল যে এরিয়া রয়েছে, এই এরিয়া দিয়ে বিএসএফ ৭৪ জনকে পুশিন করেছে। এবং গতকাল আমরা যেটি জেনেছি বিজিবির বরাত দিয়ে, যে আরো ৪৪ জনকে এই সীমান্তবর্তী এলাকা দিয়ে পুশিন করেছে। আমার আজকে একটু আগেই কথা হয়েছিল ৫২ বিজিবি ব্যাটালিয়নের যে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান পিপিএম মহোদয়ের সাথে। তিনি যেমনটি জানিয়েছেন যে এই পরিস্থিতি মোকাবেলার জন্য তারা সর্বদাই সীমান্তবর্তী এলাকায় তারা পাহারা দিচ্ছে, কিন্তু বিএসএফ তাদের নিয়মিত যে টহল চলছে এটিকে এড়িয়ে বিভিন্ন পাহাড় এবং জঙ্গল যে এরিয়াগুলো রয়েছে এগুলোকে বেছে নিয়েছেন এবং ওই এরিয়া দিয়েই আসলে পুশিন করছেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই ৫২ বিজিবির আওতায় ১১৩.৫ কিলোমিটার যে সীমান্তবর্তী এলাকা রয়েছে, আমরা কয়েকদিনে বিভিন্ন এলাকায় গিয়েছি। আমরা দেখেছি যে এলাকার মানুষ অনেক এটিকে নিয়ে, এই যে পুশিন নিয়ে, বিএসএফ এর পুশিন নিয়ে অনেক আতঙ্কিত অবস্থায় রয়েছে। কিন্তু বিজিবির এই সার্বক্ষণিক টহল এবং নজরদারির কারণে তারা অনেকটা স্বস্তিতে আছেন বলে আমরা জেনেছি। ইতিমধ্যে যে পুশিন হওয়া অনেক লোকদের সাথে আমাদের কথা হয়েছে, তারা অনেকেই জানিয়েছেন যে তারা দীর্ঘদিন থেকে ভারতে বসবাস করে আসছেন। কেউ কাজের সন্ধানে গিয়েছিলেন, কেউ প্রবাসে যাওয়ার জন্য পাসপোর্ট করার জন্য গিয়েছিলেন। এই নানা কারণে তারা এতদিন খুব নিরাপদেই ছিল, কিন্তু এই ভারত এবং পাকিস্তানের যুদ্ধকে কেন্দ্র করে তাদেরকে চিরুনি অভিযানের মতো তাদেরকে আসলে খুঁজে খুঁজে বের করে জোরপূর্বক তাদেরকে বাংলাদেশে পুশিন করছে। তো এই পুশিন নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।